আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার জন্য কি দোয়া করবেন? আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে, গরিব দিন দুঃখী অসহায়ের পক্ষে থাকি, হক কথা বলি, হকের পক্ষে চলি, ইমানের সঙ্গে ইজ্জতের সঙ্গে যেন আল্লাহ মরণ দেয়, বোন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় দোয়া আমার নলেজ সিটির জন্য চাইবেন, আল্লাহ যেন আমাকে নলেজ সিটিটা তৈরি করার ক্ষমতা দেয়, বোন আল্লাহুম্মা আমিন। শেষ দোয়া আর একটা দরখাস্ত রাখবো, কি গো চাইবো না? আমার ছোট ভাই নওশাদ সিদ্দিকী রাজনীতি করতে নেমেছে, জানেন আপনারা? রাজনীতি করা জায়েজ, দুর্নীতি করা হারাম। রাজনীতি করা জায়েজ, চুরি করা হারাম। রাজনীতি করা জায়েজ, দেশকে বিক্রি করা হারাম। রাজনীতি করা জায়েজ, দেশের সঙ্গে গাদ্দারি করা হারাম। রাজনীতি করা জায়েজ, দেশবাসীকে লুটা হারাম। যারা সৎ চরিত্রবান রাষ্ট্রনেতা হয়, কি বলে রাজনীতির নেতা হয়, আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনারা দোয়া করবেন আমার ভাই যেন গরিব দরদি হয়, দেশ দরদি হয়, গরিবের পক্ষে, দেশের পক্ষে। কেন আমার ভাই যদি গরিবকে লোটে, আমার ভাই জাহান্নামে যাবে। আমার ভাই যদি দেশের বিরুদ্ধে যায়, আমার ভাই জাহান্নামে যাবে। আমি বড় ভাই হয়ে ছোট ভাই জাহান্নামে যাক, এটা চাই না। আপনারা চান? চান। কিন্তু দেশ ও দেশবাসীর সেবা করা মহান নেকির কাজ। রাসূলুল্লাহ 10 বছর করে দুনিয়ার মানুষকে শিখিয়েছে। তা আমার ভাই যদি সততার সঙ্গে করে, গরিবের জন্য করে, দেশের জন্য করে, সে রাসূলুল্লাহ সুন্নাত পাবে, গরিবের দোয়া আশীর্বাদ পাবে। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, মতুয়া হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, কোন ধর্ম দেখলে হবে না। নেতা হয় পূজার জন্য, ধর্মগুরু নেতা নয়, ধর্মগুরু ধর্মের হয়। নওশাদ ধর্মগুরু সেজে নাবে না, ও মানুষ ও দেশের সেবা করতে নেমেছে। আল্লাহ যেন ওকে করার তৌফিক দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন সালাম দেব, দোয়া করব। ইয়া নবী সালামুন। বসে সালাম দিলে হতো না? হতো না? জোরে বলুন, বলুন। হতো। বাড়াবাড়ি ভালো নয়। তাহলে দাঁড়ালেন কেন? প্রেম। প্রেমের জন্য দলিল লাগে না, প্রেমের জন্য দলিল লাগে না। কেন? দলিল এখানে থাকে, প্রেম এখানে থাকে। তাই আল্লাহ ইমানকে এখানে রেখেছে, মসলা, দলিল, শরিয়াতের, তরিকাতের, কি বলে যে আইন কানুনকে আল্লাহ এখানে রেখেছে। এটা দলিল ছাড়া চলে, এটা দলিল দিয়ে চলে। বুঝতে পারছি তো? দাঁড়ানোটা এখানের ব্যাপার নয়, দাঁড়ানোটা এখানের ব্যাপার, প্রেমের ব্যাপার। প্রেমে দাঁড়িয়েছি। কেউ যদি বসে দেয়, আমরা কখনো বলি হ্যাঁ ও বেঈমান হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে, এ বলেন নাকি? না, ওর প্রেম ওখানে, ওর ভালোবাসা ওখানে। যাকে ভালোবাসছি উনি তার সাথে বোঝাপড়া করে নেবে, ঠিক না বেঠিক? এই নিয়ে দলাদলি করবেন না। কিন্তু আমরা দাঁড়িয়ে দিই, আমাদের দাঁড়ানুলেও কেউ ফতোয়াবাজি করবেন না, দয়া করে বলছি। নিজেদের মধ্যে বিভাজন করবেন না। আমি প্রেমে দিই, আপনি দলিল খুঁজছেন। আল্লাহর নবী যখন উজু করতেন, উজুর পানিটা কি বলুন? না পাক। কিন্তু সাহাবা হুজুররা নবী যখন উজু করতেন, গোল করে ঘিরে রিসারিসি করতেন, হুজুর উজুর পানি আমায় দেন, আমায় দেন, আমায় দেন। সেটাকে পাত্রে জমা করে রাখতো, চেহারায় মুখে মাখতেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন থুতু মুবারক ফেলতে ইচ্ছা করতেন, থুতু ফেলবে, আমি যদি থুতু ফেলি, কি দিলেন? সিলিমচি। কেউ হাত বেরিয়েছে? কিন্তু রাসূলুল্লাহ যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবাদের মধ্যে রেসারেসি হতো, হুজুর আমাকে দেন, হুজুর আমার, বুখারীর হাদিস বলছি, গল্প বলছি না, হুজুর আমাকে দেন। যে সাহাবীর হাতে পড়তো তিনি চেহারায় মাখতেন, কয়েকদিন ওই সাহাবীর শরীর থেকে মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কোনো জায়গায় দেখাতে পারবেন না আল্লাহ বা নবী বলেছে আমি থুতু ফেললে তোমরা নেবে, আমার হাবিব উজু করলে তোমরা পানি নেবে। সাহাবারা করেছে কেন? প্রেম। এটা দলিল নয়, এটা এখানের মশলা নয়, এটা এখানের ব্যাপার, ইমানের ব্যাপার। কথা কিছু বুঝছেন?
তাই আমরা দাঁড়িয়েছি এখান থেকে নয়। এ বড় প্রশ্ন করে, একে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আছে, এ বলবে আমি জানি না। জিজ্ঞেস করুন, কেন এ সঙ্গে সঙ্গে চোখকে বলবে এই চোখ তুই দেখেছিস, এর চোখ ছাড়া চলতে পারে না, এর চোখ দেখে চাল লাগে। চোখ বলবে না আমি দেখিনি তো, এ তখন বলবে আমি জানি না। অমনি এ হাতকে বলবে এ হাত তুই ধরেছিস, এ আল্লাহকে ধরেছেন কেউ? হাত বলবে না তো আমি স্পর্শ করিনি তো, এ বলবে আমি জানি না। সঙ্গে সঙ্গে বলবে নাক, কে নাক তুই ঘ্রাণ পেয়েছিস কেমন? নাক কি বলবে? আল্লাহর খুশবু পান আপনারা? নাক বলবে না, তখন এ বলবে আমি জানি না। সঙ্গে সঙ্গে জিভকে বলবে টেস্ট পেয়েছিস, টেস্ট কেমন? এ বলবে না। চাকি আল্লাহকে চাকা যায় নওজুবিল্লাহ। তখন বের বলবে ভাই আমি যে পঞ্চ ইন্দ্রিয়ের ওপরে নির্ভর করি তারা কেউ সিগন্যাল দিচ্ছে না, আল্লাহ আমি মানি না। এ বলবে, শুনছেন না শোনেন না? একে জিজ্ঞেস করুন এ আল্লাহ জানিস, আল্লাহ মানিস? এ বলবে আল্লাহর জন্য তো সব কিছু কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখানে থাকে, এখানে নয়। ইমান এখানে থাকে, এখানে নয়। খুব ভালো করে বুঝবেন, আমাকে ভুল বুঝছেন না তো। এ বড় প্রশ্ন করে, হাজারো প্রশ্ন করে, হাজারো ফতোয়া দেয়। আর একে জিজ্ঞেস করুন, এর কোনো ফতোয়া টতোয়া নেই। ভালো লাগে তো ভালো লাগে, আরে ও কানা রে যাই হোক, টেরা রে যাই হোক, মা তো হয় আমার, এখানে থাকে। এটা হলো প্রেমের জায়গা। এজন্য এখানে ইমান থাকে, এখানে ফতোয়া থাকে। এটা দিয়ে সবসময় ফতোয়াবাজি করবেন না, ফেঁসে যাবেন। এটাকে একটু কাজে লাগান, এটা প্রেমের জায়গা। আল্লাহ ও রসুলের ক্ষেত্রে এখানটাকে একটু ইউজ করুন। তাই আমরা দাঁড়াই এখান থেকে নয়। তাই মশলা যারা ফতোয়া দেয়, ফতোয়া চলবে না, কেন এটা এখানের ব্যাপার, এখানের ব্যাপারই তো নয়। আসুন মহব্বতে সকলে সালাম দিই।